রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামটা তো এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে। আর ইডি দাবি করছে যে মন্ত্রীর কাছে নাকি দুর্নীতির 13 কোটি টাকা পাওয়া গেছে, যে টাকার কোনো হিসেব চন্দ্রনাথ সিনহা দিতে পারেননি বলেই ওই টাকা নিয়োগ দুর্নীতির টাকা বলে এখন ইডি সন্দেহ করছে। এবার ইডির তো ওই খেপা খুঁজে ফেরে পরশ পাথরের মতো এখন নিয়োগ দুর্নীতিতে কোথায় কি আছে, কোথায় কোন টাকা আছে, সেই রকম পাগলপাড়া দশা খুঁজে খুঁজে যেখানেই দেখছে একটু এরকম নিয়ম বহির্ভূত টাকা, সেটাই তাদের মনে হচ্ছে নিয়োগ দুর্নীতির টাকা। আর সেই সঙ্গে সঙ্গে তারা সেই ব্যাপারটায় জুড়ে দিচ্ছে। আর তার ওই টাকার উৎসটা সম্পর্কে জানতেই চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিতে তারা মোটামুটি নাছোড়বান্দা হয়ে উঠেছে। কি করবে, সবারই তো একটু প্রাণের দায় আছে না, চাকরি তো। দিনের শেষে সবাই খালি বলবে যে এরা খালি এই করতেই আছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু এদের ব্যবহার করা হয়, ভোট এসে গেলে এজেন্সি সক্রিয় হয়। এদেরও তো একটা তাগিদ আছে, মান সম্মান আছে নাকি, যে দেখাতে হবে তো যে যেটা করছেন সেটার মধ্যে একটা বাস্তবতা আছে। তো দেখুন, ইডির গ্রাসে তৃণমূলের চন্দ্রনাথ শেষ পর্যন্ত যাবেন কিনা, গেলেও তাকে ইডি দিল্লি নিয়ে যেতে পারবে কিনা, এসব কথা কেউ জানে না। আগামী শনিবার ওই পরবর্তী শুনানির দিন, সেদিনও যে বিষয়গুলো ক্লিয়ার হবে গ্যারান্টি দিতে পারছি না।